হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে রাস পূর্ণিমা, বাড়িতে তো পুজো দেবো। তা বাড়িতে আমি রাস পূর্ণিমাতে কীভাবে পুজো দিই সেগুলো তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। সকল বন্ধুদের জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে বাড়িতে পুজো করো। তা দেখো, বাড়িতে তো পুজো করব, তার আগে যেই কাজটা আমাকে করতে হবে আর তার জন্য কিন্তু একদম ভোর ভোর কিন্তু আমি উঠে পড়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম কবে করব সময়ের জন্য করে উঠতে পারছিলাম না। তোমরা তো জানো কিছুদিন আগেই হচ্ছে তুলসী মাতার বিবাহ উৎসব পালন করা হয়েছিল। কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বাদশী তিথিতেই কিন্তু তুলসী মার বিয়ের উৎসব পালন করা হয়। তা সেদিনকে তো আমি করতে পারিনি, একটু অসুবিধা ছিল সেই জন্য। তা দেখো, আজকে কিন্তু একদম তুলসী মঞ্চ নিয়ে আমি একদম নিচে বসে পড়েছি। তোমরা তো সকলেই জানো তুলসী গাছে হচ্ছে মা লক্ষ্মীর বাস। সেই জন্য যেই বাড়িতে তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সন্ধ্যা আরতি সবসময় দেওয়া হয়, সেই গৃহে কিন্তু সর্বদা মা লক্ষ্মী কিন্তু বিরাজ করেন। তা দেখো, প্রথমেই কিন্তু তুলসী মঞ্চটা আমি নামিয়ে নিয়ে ভালো করে কিন্তু চারি সাইডে পরিষ্কার করে আর ধূপকাঠি দিতে দিতে না ওই জায়গাটা অনেকটাই ধূপকাঠির কাঠি জমে গেছিলো। সেগুলো সমস্ত তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে তুলসী মঞ্চটাকেও পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে এখন তুলসী গাছে জল দিয়ে দিলাম। আর তুলসী গাছে জল দেওয়ার সময় সবার প্রথমে কিন্তু এটা বলতে হবে, তোমরা কিন্তু সকলেই জানো, তাও নিজে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ ৩ বার বলার পরে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। ৩ বার বলে জল দিয়ে দিলাম। আমার বাড়ির তুলসী মঞ্চ একদম বউয়ের মতন কিন্তু সাজিয়ে তুলবো আজকের। তার জন্য কিন্তু নিজের হাতে কিন্তু এই লাল ঘাগরাটা কিন্তু রাত্রেবেলায় বানিয়েছি। এই কাপড়টা আমি মিশো থেকে নিয়েছিলাম, বেনারসি ওড়নাটা। মা লক্ষ্মীর জন্য তো বানিয়েছি আর আমার তুলসী মার জন্যও কিন্তু বানিয়ে নিয়েছি লাল ঘাগরা। নিচে কিন্তু দেখো ঘাগরাটা দড়ি বেঁধে আমি কিন্তু সুন্দর করে রাতে রেডি করে রেখেছি যাতে সকালে অসুবিধা না হয়। সেই ঘাগরাটা কিন্তু নিচে পরিয়ে দিলাম। আর যে বড় একটা চুন্নি নিয়েছিল দেবনাথবাবু কিন্তু কালকেরে দশকর্মা বাজারের সাথে চুন্নিটাও এনে দিয়েছিল, সেটা কিন্তু আমি তুলসী গাছের ওপরে দিয়ে দিলাম। লাগছে না বলো? একদম নতুন বইয়ের মতন। তারপরে এখন তুলসী মঞ্চের নিচটা আমি ভালো করে ফুল দিয়ে একটু সাজিয়ে নেব। আর ঘাগরাটা তুলসী মঞ্চের জন্য সুন্দর হয়েছে কি হয়নি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। মা লক্ষ্মীর জন্য কিন্তু সুন্দর একটা শাড়ি বানিয়েছি, সেটা আজকে সকালে পরালেই তোমরা কিন্তু দেখতে পাবে। তারপরে দেখো রাঙা বউয়ের মতন আমার তুলসী মঞ্চ কিন্তু সেজে উঠেছে। তারপরে গোড়ায় ফুল দিয়ে আমি একটু কিন্তু সিঁদুরও পরিয়ে দিলাম। সেদিনকে পরাতে পারিনি, সেই জন্য আজকে পরিয়ে দিলাম। শালগ্রাম থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে তো নেই, সেই জন্য আজকে আর দিতে পারলাম না। দেখো, এবার একটু কিন্তু তুলসী মাকে আরতি করে নিলেই কিন্তু হয়ে যাবে। তা চলো, সকাল সকাল রাস পূর্ণিমার দিনকে তুলসী মার এরকম করে পুজো দিতে পেরে মনটা ভীষণ ভালো লাগছে, খুব শান্তিও পাচ্ছি জানো তো। যেরকম বাড়ির মা লক্ষ্মীকে আমরা যেরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসনে বসাই, সেইভাবেই কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করবে বাড়ির তুলসী মঞ্চটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখার। অনেক দিন ধরে ভাবছিলাম কবে করব সঠিকভাবে সঠিক জায়গায়, কিন্তু আজকের তুলসী গাছকে রাখতে পেরে মনটা ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।